আমাদের শরীরের একটা গুরুত্বপূর্ণ একটা রোগ, এটা এমন একটা রোগ একটা মানুষের লাইফটা একদম পুরোপুরি ভাবে বরবাদ করে দেয়, মানে বেঁচে থেকে মারা যাওয়ার মতো একটা অবস্থা। তো এইরকম একটা ভয়ঙ্কর একটা রোগ, এটা কিন্তু আমাদের শরীরে বিভিন্ন কারণে হতে পারে। আঘাতের কারণে হতে পারে, তাপমাত্রার কারণে হতে পারে, দীর্ঘদিন বাত ব্যথার কারণে হতে পারে। হঠাৎ করে আপনার স্ট্রোক করলে সেক্ষেত্রেও দেখা যায় যে আপনার এই প্যারালাইসিস বা পক্ষাঘাত হতে পারে। তো আজকের এই ভিডিওতে আমি হোমিওপ্যাথি কিছু ওষুধের ব্যাপারে কথা বলবো। যদিও এই ওষুধটি এই রোগটা ভালো করার জন্য সরাসরি ডাক্তারের তত্ত্বাবধান ছাড়া চিকিৎসা করা অনুচিত। তবে আমি দুই একটি ওষুধের ব্যাপারে এবং এই রোগের ব্যাপারে বিস্তারিত আলোচনা করব, যাতে আপনি এখান থেকে ভালো একটা সমাধান পেতে পারেন এবং আপনার এই রোগ থেকে স্থায়ী একটা মুক্তি পেতে খুব ভালো একটা সহায়তা হতে পারে। তো প্রথমত কথা হলো যে এই রোগটা কেন হয়। প্রথমত বিষয় হলো যে এই রোগটা হওয়ার পিছনে মেজর দুটি কারণ রয়েছে। একটা হলো যে আপনার স্ট্রোক করা, বা আপনার বলা চলে যে মানে হঠাৎ করে যদি ব্রেন স্ট্রোক করে, সাধারণত দেখা যায় সেক্ষেত্রে শরীরের একটা অংশ কাজ করে না, কাজ করা অবশ হয়ে যায়। তো এটা একটা বিষয়। আরেকটা হলো যে আপনার হঠাৎ করে যদি দেখা গেল যে ঠান্ডা, প্রচন্ড দীর্ঘদিন যাবত ঠান্ডা আছে এবং ঠান্ডার পরিবেশে থাকে, ঠান্ডা আবহাওয়ায় থাকে, সেক্ষেত্রেও কিন্তু তার প্যারালাইসিস হতে পারে। এছাড়াও আপনার যদি আঘাতজনিত কোনো কারণে এমনটা হতে পারে, অথবা বাত ব্যথায় ভুগতেছেন, দীর্ঘদিন বাতের সমস্যা কোনোভাবেই ভালো হচ্ছে না, সেক্ষেত্রেও কিন্তু আপনার এই সমস্যাটি হতে পারে। এছাড়াও আপনার এই রোগ হওয়ার পিছনে শারীরিকভাবে দুর্বলতা, দীর্ঘদিন অপুষ্টিতে ভোগা, এই সমস্ত কারণেও কিন্তু আপনার এই প্যারালাইসিস বা এই সমস্যাটা হতে পারে। তো বিষয়টা হলো যে এই প্রবলেমটি হলে আপনি কি ধরনের ব্যবস্থা নিতে পারেন, কি ওষুধ খেতে পারেন। প্রথম কথা হলো যে আমি শুরুতেই বলেছি যে ডাক্তারের তত্ত্বাবধানে চিকিৎসা করাটা সবচেয়ে গুরুত্বপূর্ণ, কারণ এটা একটা জটিল রোগ। আর সেই সাথে কিছু ওষুধের ব্যাপারে যদি কথা বলা হয়, তাহলে সবার আগে সর্বপ্রথম যে ওষুধের নাম আসবে তার নাম হলো পোস্টিকাম। পোস্টিকাম নামক হোমিওপ্যাথিক ওষুধটি, এই ওষুধটি প্যারালাইসিসের অন্যতম একটা গুরুত্বপূর্ণ একটা ঔষধ। যদি দেখা যায় যে একেবারেই অসার কোনো ধরনের কোনো শোধ নেই, এমনকি হাতে বা ওই অবশ অংশের থেকে যদি আপনার কেউ চিমটি কাটে, সেক্ষেত্রেও কিন্তু দেখা যাবে যে তার ব্যথা হয় না, বা সে একদম অনুভূতি নাই, সম্পূর্ণ অনুভূতিহীন। এরকম অবস্থা থাকলে আপনার পোস্টিকাম খুব ভালো রকমের এখানে উপকারিতা আনে। এছাড়াও যদি দেখা যায় যে আঘাতজনিত কারণে আপনার এই প্রবলেমটা যদি হয়ে থাকে, সেক্ষেত্রে কিন্তু আপনার আর্নিকা মন্ট একটা গুরুত্বপূর্ণ ওষুধ, খুব ভালোভাবে এই অবস্থা থেকে বের করে আনার জন্য খুব সুন্দরভাবে সহায়তা করে এই আর্নিকা মন্ট, এবং আঘাতজনিত কারণে যদি প্যারালাইসিস হয়ে থাকে। এছাড়াও আপনার প্যারালাইসিসের অন্যতম একটা কারণ যদি হয়ে থাকে যে আপনার যদি দেখা যায় যে সমস্যাটা হচ্ছে আপনার দীর্ঘদিন বাত ব্যথার কারণে আছেন, বা এরকম সমস্যা মানে পুরাতন একটা অবস্থার মধ্যে রয়েছে, সেক্ষেত্রে হোমিওপ্যাথিক একটা ওষুধ নাম হলো প্লাম্বাম মিট, এটাও কিন্তু খুব ভালোভাবে কিন্তু কাজ করে। তবে এখানে একটা বিষয় হলো যে রোগ ভালো করতে গেলে সেবা শুশ্রূষাটা খুবই গুরুত্বপূর্ণ। ঔষধের পাশাপাশি এখানে কিছু নিয়ম নীতিও ফলো করতে হয়, এবং যেহেতু এক্ষেত্রে রগগুলো অনেক, মানে রক্তের যে শিরাগুলো রয়েছে সেই শিরাগুলো অকার্যকর হয়ে যায়, ঠিক মতো মানে রক্ত সঞ্চালন করতে পারে না। এই জন্য এসব আপনার প্যারালাইসিসের ক্ষেত্রে আপনার কিন্তু মালিশ খুবই গুরুত্বপূর্ণ, এবং এই ক্ষেত্রে আপনি আয়ুর্বেদিক ভালো কোনো মালিশ ব্যবহার করতে পারেন। সেক্ষেত্রে ক্লিপ শান্তি মালিশ রয়েছে, বাপ গজাংকুশ রয়েছে, আপনার শ্রী গোপাল তোল রয়েছে, এই সমস্ত মালিশগুলো কিন্তু আপনি সাথে ব্যবহার করতে পারেন। এবং সেই সাথে হোমিও ওষুধগুলো কন্টিনিউ করলে দেখা যাবে যে খুব ভালো একটা সমাধান পাবেন। এবং পুরাতন প্যারালাইসিসের ক্ষেত্রে আপনি যদি একজন অভিজ্ঞ ডাক্তারের সাথে কথা বলে তার তত্ত্বাবধানে, তার নির্দেশনা মোতাবেক আপনি যদি চিকিৎসা করেন, তাহলে একটু সময় লাগলেও দেখা যাবে যে আপনি এখান থেকে খুব ভালোভাবে একটা সমাধান পেয়ে যাবেন, এবং শরীর স্বাস্থ্য আবার আগের মতো না হলেও মোটামুটি চলার মতো একটা অবস্থায় চলে যেতে পারে। তো যাই হোক, সবকিছু মিলে এইটুকু ছিল আজকের ভিডিও। আশা করছি পুরো তথ্যগুলো আপনার কাছে অনেক অনেক বেশি ভালো লেগেছে। আর যদি লেগে থাকে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিয়ে, আর চ্যানেলে প্রথমবার এসে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। কোনো প্রশ্ন, কোনো মতামত, কোনো অভিযোগ থাকলে অবশ্যই কমেন্টস করে জানাতে পারেন। তো ভিউয়ার্স, আপনাদের সকলকে অনেক অনেক ধন্যবাদ। আসসালামু আলাইকুম।